আল্লাহ নবীর সাহাবী দেখতে পাওয়া গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবী আমার হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছিলেন, ও আমার হানজালা, আমি রাসূলুল্লাহ যখন যুদ্ধের জন্য ডাক দেব, যে যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, সকলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবে, কেউ যেন বাদ যাবে না। যে যে অবস্থায় থাকো না কেন, তোমাদের কাছে আমি রাসূলুল্লাহ আমার এই কথাটা তোমাদের কাছে পৌঁছে যাবে। অতএব তোমরা যেখানেই থাকো না কেন, সকলে যুদ্ধের ময়দানে হাজির হয়ে যাবে, যুদ্ধের ময়দানে সবাই চলে আসবে। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী যখন ডাক দিয়েছেন, হুজুর আমার নতুন বিয়ে করেছেন, ফুলসজ্জার রাত, বাসসজ্জার রাত, ফুলসজ্জার রাত, বাসসজ্জার রাত, হুজুর আমার নতুন বিয়ে করেছেন। দেখতে পাওয়া গেল এই মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার নতুন বিয়ে করেছেন, ফুলসজ্জার রাত, বাসসজ্জার রাত। হঠাৎ আল্লাহ নবী যুদ্ধের তামামা, আল্লাহ নবী যুদ্ধের জন্য ডাক দিলেন, আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, যে যেখানেই আছো, যে যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি চলে এসো। আমি রাসূলুল্লাহ তোমাদের ডাকলাম, আমি হাবিবুল্লাহ তোমাদের ডাক দিলাম, ইসলামের জন্য, দ্বীনের জন্য তোমাদেরকে ডাক দিলাম। যে যেখানেই থাকো না কেন, সকলেই তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে চলে এসো। দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আছেন। দেখতে পাওয়া গেল নতুন বিবিকে বাদ দিয়ে তিনি আল্লাহ নবীটাকে তিনি আল্লাহ রাসূলুল্লাহর কাছে, হাবিবুল্লাহর কাছে পৌঁছে যাবেন। বিবিকে ডাকলেন, বিবি, বিবি শুনে রাখো, আল্লাহ নবী আমাকে ডেকেছেন, অতএব আর আমি দেরি করব না। এই মুহূর্তে তোমাকে ছেড়ে দিয়ে আমাকে আমার রাসূলুল্লাহর, আমার হাবিবুল্লাহর মহব্বতে, ইসলামের জন্য, দ্বীনের জন্য এই মুহূর্তে আমাকে যুদ্ধের ময়দানে হাজির হতে হবে। এই মুসলমান ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এজন্য ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা দিয়েছেন, ইসলামের লেগে তারা জীবনগুলো উৎসর্গ করে দিয়েছেন, নিজেদের জীবনগুলো তারা দিয়ে দিয়েছেন। এজন্য আপনাদের চলে আসতে হবে। কেননা আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করলেন না, সোজা চলে যাবেন। কোথায় যাবেন? সোজা কোথায় যাবেন? যুদ্ধের ময়দানে চলে যাবেন। নতুন বিবিকে ডাকলেন, বিবি, আর আমি থাকতে পারবো না, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দিয়ে দাও। আমি রাসূলুল্লাহ আমাকে ডেকেছেন, অতএব আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দিয়ে দাও। আমি রাসূলুল্লাহর কাছে পৌঁছে যাব, আমাকে বিদায় দাও, আমাকে বিদায় দাও। বিবি, আমাকে বিদায় দাও, আমি যুদ্ধের ময়দানে যাচ্ছি, তবে হয়তো আমি আসতে নাও পারি। বিবি, আমি শহীদ হয়ে যেতে পারি, তাই বিবি আমি আর হয়তো তোমার সঙ্গে আর দেখা হবে না, তোমার সঙ্গে আমার এটাই হয়তো শেষ দেখা হয়ে যেতে পারে। বিবি, বিবি শুনে রাখো, এটাই হয়তো তোমার সঙ্গে আমার জীবনে শেষ দেখা হতে পারে, বিদায় দেখা হতে পারে, শেষ দেখা হতে পারে। আমি চললাম, বিবি আমাকে বিদায় দাও। আর দেরি করলেন না, সোজা হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে চলে গেলেন। হুজুর আমার যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়া মানে সেখানে গিয়ে বসে থাকার ব্যাপার না। ইসলামের জন্য, দ্বীনের জন্য কাফেরদের মোকাবেলায় আপনাকে জিহাদ করতে হবে, জিহাদ করা লাগবে, জিহাদ আপনাকে করতে হবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত হানজালা তিনি শহীদ হয়ে গিয়েছিলেন। মুসলমান ছেলেরা, নবীর উম্মত উম্মতিরা, সে বিবেক আমাদের মারা গেছে, সে বিবেক আমাদের কাছ থেকে চলে গেছে, সে বিবেক নাই। মুসলমানের কাছে বিবেকহীন হয়ে পড়েছি। আজ মুসলমানিত্ব হারিয়ে ফেলেছি। মুসলমানের কাছে নামাজ নেই, মুসলমানের কাছে কলেমা নেই, মুসলমানের কাছে রোজা নেই, হজ যাকাত তাসবিহ তেলাওয়াত দান খায়রাত
কিছু থাকলেও কিন্তু সব কিছু বেকার হয়ে গেল। এই মুসলমান ছেলেরা, সেজন্য ইসলামের জন্য সাহাবীরা জীবন দিল, জান দিল, মাল দিল, সব কুরবান তারা করে দিয়েছে। সব কিছু কুরবান করে দেওয়ার পরেও আল্লাহ নবী সাহাবীরা তারা মাল সম্পদ সব দেওয়ার পরেও নিজের জীবন দিলেন, জীবনটাও দিয়ে দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না। আল্লাহ নবীটাকে যখনই গেলেন হুজুর শহীদ বরণ করলেন, শহীদ বরণ করলেন। দেখতে পাওয়া গেল শহীদ হয়ে যাবার পর হুজুরের বিবি এমনি করে যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেল। যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধের ময়দানে গিয়ে আমার রাসূলুল্লাহকে খুঁজছেন, হাবিবুল্লাহর কাছে খুঁজছেন, আর হাবিবুল্লাহকে খুঁজছেন, রাসূলুল্লাহকে খুঁজছেন। আল্লাহ নবীর কাছে সংবাদ চলে গেল। আল্লাহ নবী ডাকলেন, ও হানজালা বিবি, এসো আমার কাছে চলে এসো, আমার কাছে এসো। আল্লাহ নবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের বিবির কাছে, হুজুরের বিবি আল্লাহ নবী আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলে। হানজালা বিবি আমার রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার স্বামী মারা গিয়েছে, হুজুর আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এজন্য আপনার কাছে আমি আসি না, এজন্য আমি আসলাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এজন্য আমি এসেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মনটা খারাপ করবেন না, আপনি মনটা মলিন করবেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর মনটা খারাপ করবেন না, হুজুর মনটা মলিন করবেন না। আমি হানজালার বিবি আপনার কাছে আসলাম, এজন্যে আমার স্বামী আমার সঙ্গে ছিল, তার উপরে গোসলটা ফরজ ছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আমি এসেছি আপনার কাছে সংবাদটুকু পৌঁছে দেওয়ার জন্যে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী উপরে গোসলটা ফরজ ছিল, আমি আপনার কাছে বলে দেওয়ার জন্য আসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্যে আপনার কাছে আসলাম। আমি দুঃখিত নয়, আমি দুঃখিত নয়, আমি আনন্দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার লেগে ইসলামের লেগে জানটা দিয়েছেন, ইসলামের লেগে জানটা দিয়েছেন, আপনার লেগে জানটা দিয়েছেন, শরিয়াতের লেগে জানটা দিয়েছে, ইসলামের লেগে জানটা দিয়েছে, কোরআনের লেগে জানটা দিয়েছে, ইসলামের লেগে জানটা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী শহীদ হয়েছে বলে আমি বড় আনন্দিত আছি, আনন্দিত আছি। আমার স্বামী মারা গেছে, শহীদ হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনন্দিত আছি, আমি খুশি। তবে শহীদের লাশ গোসল না দিলেও সমস্যা নেই, গোসল দেওয়া হয় না। শহীদদের লাশ গোসল দেওয়া হয় না। শহীদরা যে অবস্থায় থাকে সেই অবস্থায় শহীদদের লাশটাকে নিয়ে কবরস্থ করা হয়, দাফন কাফন করা হয়। কথা বুঝলেন? কেন? হাসরের ময়দানে শহীদরা রক্তমাখা শরীর দিয়ে উঠবে, আল্লাহকে ডেকে বলবে, আল্লাহ, যে ইসলামটাকে আপনি দিয়েছিলেন, ইসলামের জন্য আপনি যে আমার শরীর দিয়েছিলেন, আপনি যে আমার চেহারা মোবারক দিয়েছিলেন, আল্লাহ ইসলামের জন্য, দ্বীনের জন্য শহীদ হয়ে আজ কবরে চলে এসেছি। আল্লাহ, আর একটা বার দুনিয়ায় পাঠিয়ে দাও, আরো একটা বার, আরো একবার আমরা শহীদ হয়ে ইসলামের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়ে আবার যেন মরতে পারি, আবার যেন আপনাকে খুশি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে তো খুশি করানোর লেগে, আল্লাহকে রাজি করানোর জন্য তো আমাদের পাঠিয়েছে, মালিককে খুশি করা, এত কিছু করা, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহাদা যা আছে সব তো আল্লাহর খুশির জন্য, আল্লাহকে রাজি করার জন্যই তো সব। মালিককে
খুশি করানোর জন্যই তো সব, যাতে আল্লাহ আমার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ আমার প্রতি রাজি হয়ে যান, এই জন্যই তো এত কিছু, সেজন্যই তো এত কিছু। কথা বুঝলেন? কিন্তু আজকের আমাদের সেই নিয়তটা, সেই মাকসাদটা আমাদের নেই, সেই মাকসাদ মুসলমানেরা, এই নবীর উম্মত উম্মতিরা শুনে রাখো, আল্লাহ নবী সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহা শহীদ হয়ে গেলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। হোসেনের বিবি পৌঁছালো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য আসলাম, এজন্য আপনার কাছে হাজির হয়ে গেছি। হুজুর, আমরা দুঃখিত নয়, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না, আপনি ব্যথা নেবেন না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি ব্যথা নেবেন না, হুজুর আপনি কষ্ট নেবেন না, আমরা এসেছি আপনার কাছে জন্য খবরটুকু পৌঁছে দেওয়ার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কষ্ট নেবেন না। আল্লাহ নবী বলেছিলেন, আমার সাহাবীরা খোঁজো খোঁজো, আমার হানজালার লাশটাকে খুঁজে বার করো। আল্লাহ নবী সাহাবীদের ডাকলেন, ডেকে বললেন, সাহাবীরা, ও সাহাবীরা, খোঁজো খোঁজো, আমার সমস্ত সাহাবীদের লাশ, সমস্ত শহীদদের লাশটা খুঁজে বার করো। আল্লাহ নবী সাহাবীরা সকলে শহীদদের লাশ খুঁজতে বার হয়ে যায়। সবাই খুঁজলেন শহীদদের লাশ, সবাই খুঁজলেন, সবাই খুঁজলেন। আল্লাহ নবী সাহাবীরা খুঁজে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর খুঁজলাম কিন্তু না শহীদদের লাশ সবাই এনেছি, হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শহীদদের লাশ সামনে আপনার কাছে হাজির করিয়ে দিলাম, এই মুহূর্তে হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হানজালার লাশটা খুঁজে পাচ্ছি না। এদের মধ্যে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম আমার নবীর কাছে সংবাদ পৌঁছে দিলেন, আমার রাসূলুল্লাহর কাছে সংবাদ পৌঁছে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আল্লাহ নবীকে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে বললেন, এই জিবরাইল কি সংবাদ নিয়ে আসলে? জিবরাইল, আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য এসেছি আপনার সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, শহীদ হয়ে গেছে, তিনি শহীদ বরণ করেছেন, তিনি শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য তিনি শহীদ হয়েছে। আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। আল্লাহ খুশি হয়ে, আল্লাহ রাজি হয়ে, আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমাকে দাঁড়াও, তোমার এমনি করে আমাকে দাঁড়াও, এমনি করে আসমানে ওঠানো হয়েছে হানজালাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর হানজালার লাশটাকে আসমানে উঠিয়ে নিয়ে গোসল দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এজন্য হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এজন্য হানজালার লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এজন্য হানজালার লাশটা খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, হানজালার উপরে আল্লাহ খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহ রাসূলও খুশি হয়ে গেছে। হানজালার লাশ গোসল দেওয়া হচ্ছে। মুঝে কো ফওয়ালো মুসাফির না সমঝো, মুঝে কো ফওয়ালো मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया है, मुझे क्यों फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया है। अल्लाहुम्मा सल्ले आला
মুসলমানেরা এই নবীর উম্মতিরা সেজন্য শুনে রেখে দেন। আল্লাহ নবীর সাহাবী দেখতে পাওয়া গেল হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আল্লাহ নবীর কাছে সংবাদ পৌঁছে দিয়ে সংবাদ পৌঁছানো হলো, সংবাদ দেওয়া হলো, সংবাদ পৌঁছানো হলো। অবশেষে দেখতে পাওয়া গেল আল্লাহ নবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক খুশি হয়ে গেছে, আল্লাহ রাজি হয়ে গেছে, আল্লাহ ফেরেশতারা খুশি হয়ে গেল, আল্লাহ ফেরেশতারা রাজি হয়ে গেল, আল্লাহ ফেরেশতারা খুশি, আল্লাহ নবী খুশি, এ নবীর উম্মতিরা এজন্য সবাই খুশি হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, আল্লাহ নবী খুশি, সবাই যখন খুশি হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সব খুশি, ফেরেশতারা খুশি, আল্লাহ খুশি, সবাই খুশি। আল্লাহ খুশি হয়ে আসমানে নিয়ে ফেরেশতারা নিয়ে গোসল দিল, আসমানে নিয়ে গোসল দেওয়া হলো। চাইতে ব্যাপার নিজেরা জীবনটা ইসলামের জন্য বিলিয়ে দিলেন, ইসলামের জন্য বিলিয়ে দিলেন, কোরআনের জন্য বিলিয়ে দিলেন, শরিয়াতের জন্য বিলিয়ে দিলেন। আজ আমরা ইসলামটাকে আমরা বুঝতে চাই না। মুসলমান ছেলেরা, নবীর উম্মতিরা ইসলাম, ইহুদি ইসলাম বুঝেছে, খ্রিস্টান ইসলাম বুঝেছে, বেঈমান ইসলাম বুঝেছে, কাফেররা ইসলাম অনেকে বুঝেছে। ইসলাম কাফেররা ইসলাম বুঝে বেঈমান থেকে, কাফের থেকে মুসলমান হয়েছে। বেঈমানরা ইসলাম বুঝেছে, ইসলাম বোঝার পরে বেঈমানি হালাত ছেড়ে দিয়ে ইসলাম এসেছে। এমনি করে অনেক সংবাদ আপনারা পেয়েছেন, অনেক ইতিহাস আপনাদের পড়া আছে, অনেক ইতিহাস আপনারা জানবেন। সকলে এমনি করে কাফের থেকে চলে এসেছে ইসলামে। মুসলমানের ছেলেরা মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর নাম সূত্রে মুসলমান হয়েছি, ইসলাম সূত্রে বা মুসলমান সেই সুবাদে মুসলমান হলাম, বা মুসলমান সেই সুবাদে মুসলমান হলাম, দাদু মুসলমান সেই সুবাদে মুসলমান হয়েছি, নানা মুসলমান সেই সুবাদে মুসলমান হয়েছি। এমনি করে কাফেররা তারা একে একে ইসলাম গ্রহণ করেছেন, একে একে ইসলাম গ্রহণ করেছেন। তারা তো কাফেরের ঘরে তৈরি হয়েছে, হওয়ার পরে ইসলাম বুঝেছে, ইসলাম বোঝার পরে তারপরে তারা এমনি করে ইসলাম এসেছে। আমাদের তো ইসলাম বুঝতে হয়নি, ইসলাম বুঝলাম না, ইসলাম মায়ের কোলে এসেছি, ইসলামের ঘরে এসেছি, ইসলাম সেখান থেকে নেওয়া। এজন্য আমরা নামে ইসলাম, নামে ইসলাম, সেজন্য মুসলমান 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 মুসলমানের মেন কিচ্ছু আমাদের ভিতরে পাওয়া যায় না। 10 জন নামাজিকে যদি দাঁড় করিয়ে দেয়, 100 নামাজিকে দাঁড় করিয়ে দেব। 100 নামাজির ভিতরে 90টা নামাজি কোরআন পড়তে পারবে না, কোরআন তাদের জানা হবে না, কোরআন তারা ভালো করে পড়তে পারবে না, কোরআন পড়তে পারবে না। 100 মুসলমানের ভিতরে 90টা মুসলমান কোরআন যদি না পড়তে পারে, কিসের মুসলমান হলো রে বাবা, কিসের মুসলমান হলো? 100 মুসলমানের ভিতরে সঠিক করে 90টা মুসলমান নামাজ পড়তে পারবে না, নামাজ ভালো করে আদায় করতে পারবে না, কিসের মুসলমান হলো? এজন্য মুসলমান মা মুসলমান হয়েছে, বাপ মুসলমান ছিল, এজন্য আমিও মুসলমান, আব্বা মুসলমান, আমিও মুসলমান, দাদু মুসলমান, আমিও মুসলমান। এই মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মতিরা, সেজন্য মুসলমানিত্ব যদি রাখতে হয়, ঈমান যদি পয়দা করতে হয়, ঈমানি জোশ যদি ভিতরে আনতে হয়, তাহলে আমাদের সকলকে ঈমান খাউফ ইলাহি, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, আল্লাহকে বুঝতে হবে। কে তোমার রব, কে তোমাকে পাঠিয়েছে দুনিয়ায়, কে তোমাকে দুনিয়ায় পাঠালো, কিসের জন্য তোমাকে পাঠালো, কিসের জন্য দুনিয়ায় এসেছো, আবার কেন তুমি চলে যাবে, কিসের জন্য দুনিয়ায় আসলাম, আবার কিসের জন্য চলে যাব, এটা তো আমাদের বুঝতে হবে। কেন আসলাম, কেন যাব, এটাই যদি না বুঝলাম, এটাই যদি না বুঝি, তাহলে
ইসলাম কি করে আমরা মেনে চলতে পারি? এ নবীর উম্মত উম্মতিরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেজন্যে আমাদের আল্লাহকে বুঝতে হবে, নবীকে বুঝতে হবে, কোরআনকে বোঝা লাগবে, ইসলাম বোঝা লাগবে, কোরআন বোঝা লাগবে, শরিয়াত বোঝা লাগবে, দ্বীন শেখা লাগবে। ইসলাম, আমি যে মুসলমান, কিসের জন্য আমাকে মুসলমান বলে, কেন আমাকে মুসলমান বলে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? এটা আমাদের জানতে লাগবে না লাগবে না? এটা আমাদের জানা লাগবে না লাগবে না? আপনার মনকে প্রশ্ন করুন, আপনার মনকে জিজ্ঞাসা করুন, আমি কেন এসেছি? আবার চলে যাব, আবার চলে যাব। এই ছোট্ট জিন্দেগি, 70 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছে, 60 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছে, 80 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছে, 90 বছর জিন্দেগি আল্লাহ দিয়েছে। তোমরা কি পড়ো না? তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি জানো না? আল্লাহ বলেই দিয়েছে, লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করব কি, আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমল পরীক্ষা করব। এই যে 50 বছর সময় তোমাদের দিয়েছি, 60 বছর সময় দিয়েছি, 70 বছর তোমরা সময় নিলে, 80 বছর সময় নিয়ে এলে, 100 বছর সময় তোমরা নিয়েছো দুনিয়ায়। এই সময়, এই জিন্দেগির ভেতরে তোমরা কি করেছো? আমি আল্লাহ তোমাদের কি প্রশ্ন করব না, কৈফিয়ত করব না? এর কৈফিয়ত দিতে হবে না। এর হাকিকাতটা কি আছে, এর খাসিয়াতটা কি আছে, এর হাকিকাতটা কি আছে? কেন আসলাম? টোটো ভবো করে ঘুরে ঘুরে চলে যাব না, এজন্য তো না। আল্লাহর উদ্দেশ্য ছিল কি? আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআন খুলে দেখে নাও, কোরআন খুলে দেখে নাও, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা পৃথিবীতে যাবে আমার ইবাদত করে, আমার উপাসনা করে, আমাকে খুশি করে, আমাকে রাজি করে বান্দা দুনিয়া ছেড়ে কবরে চলে আসবে। দুনিয়া ছেড়ে কবরে চলে আসবে কেন? দুনিয়ার জিন্দেগিটা অল্প সময়। এই মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখো, যাও যাও চলে যাও আটলান্টিক মহাসাগরে চলে যাও, ভারত মহাসাগরে চলে যাও, আরব সাগরে চলে যাও। বিশাল সাগর, বিশাল সাগর, শুধু সাগর সাগর, বিরাট পানি আর পানি। তোমার জিন্দেগি কতটা, দুনিয়ার জিন্দেগি কতটা, আর কবরের জিন্দেগি কতটা, আখিরাতের জিন্দেগি কতটা, একটু মেপে দেখে নাও। যাও চলে যাও আরব সাগরের কাছে পৌঁছে যাও, আরব সাগরে চলে যাও, আরব সাগরে চলে যাও, প্রশান্ত মহাসাগরে চলে যাও, প্রশান্ত মহাসাগরে চলে যাও। আঙুলটাকে বুড়িয়ে দাও, আঙুলটাকে বুড়িয়ে দাও, আঙুলটাকে বুড়িয়ে পানি তুলো, যে পানিটা উঠবে ওটাই হলো তোমার জিন্দেগি, ওটা হলো তোমার কবরের জিন্দেগি নয়, ওটা হলো তোমার দুনিয়ার জিন্দেগি। বিশাল সাগর, বিশাল সাগর আছে, বিরাট সাগর আছে, ওই সাগরটা তোমার আখিরাতের জিন্দেগি। আটলান্টিক মহাসাগরের সমস্ত পানি, ওটা হলো তোমার আখিরাতের জিন্দেগি। যে পানিটা তোমার আঙুলে উঠেছে, যে পানিটা তুমি আঙুলে করে তুললে, ওই পানিটা হলো দুনিয়ার জিন্দেগি। তাহলে দুনিয়ার জিন্দেগি বিশাল পানি আছে, বিশাল তালাব আছে, বিশাল পানি আছে। এই নবীর উম্মত উম্মতিরা, এই বিরাট পানির ভিতর থেকে সামান্য 1 ফোঁটা পানি তুললে, এই 1 ফোঁটা পানিটা হলো তোমার দুনিয়ার জিন্দেগি আছে। ওটাই তুমি সব কিছু করছো, ওটাই তুমি 5 তলা গাড়ি কিনেছো, বাড়ি করেছো, দুনিয়া দুনিয়া করে ঘুরছো, দুনিয়ার পিছনে চলছো। দুনিয়া তোমাকে কে শিখালো? কে তোমাকে দুনিয়া তালাশ করতে বললো? কে দুনিয়া তোমাকে খুঁজতে বললো? কিসের জন্য তুমি দুনিয়া তালাশ করছো? কিসের জন্য শুধু দুনিয়া তালাশ করছো? এই নবীর উম্মত উম্মতিরা, এই মুসলমান ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, কিসের জন্য এত তালাশ, কিসের জন্য এত তালাশ করছো? তোমরা কি জানো না? তোমরা এই খবর শোনোনি? তোমরা কি জানো না? তোমরা কি খবর শোনোনি? তোমাদের কানে খবর পৌঁছায়নি? আবু জাহাল দুনিয়া তালাশ করেছিল, আবু জাহালের কাছ থেকে শিক্ষা নাও। ফেরাউন দুনিয়া
তালাশ করেছিল, ফেরাউনের কাছ থেকে শিক্ষা নিয়ে নাও। তোমরা কি নমরুদের খবর জানো না? নমরুদ দুনিয়া তালাশ করেছিল, নমরুদের কাছ থেকে খবরটা নিয়ে নাও। এ মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, তোমরা কি জানো না হারুন আছে বাদশাহ, কত বাদশাহ আছে তোমরা কি জানো না? তারা তো অনেক আগে এসেছে, তাদের কাছ থেকে তোমরা তো অনেক পরে এসেছো, তোমরা তো অনেক পরে এসেছো, তোমরা তো সংবাদ পেয়ে যাবে, তোমরা তো খবর পেয়ে যাবে, তোমরা সংবাদ পেয়ে যাবে, তোমরা সংবাদ তো পেয়ে গেছো, তারা তো সংবাদ পাইনি, সেজন্য তোমাদের সুযোগ আছে। তোমরা যদি আবু জেহেলের মতো চলো, আবু জেহেলের মতো নাস্তে নাবুদ হয়ে যাবে। তোমরা যদি ফেরাউনের মতো চলো, ফেরাউনের মতো নাস্তে নাবুদ হয়ে যাবে। তোমরা যদি নমরুদের মতো চলো, তোমাদের জীবনটা নাস্তে নাবুদ হয়ে যাবে। তোমরা যদি সাদ্দাদের মতো চলো, তোমাদের জীবনটা নাস্তে নাবুদ হয়ে যাবে। আরো কত কি, আবু জাহাল আছে, সাদ্দাদ আছে, হামান আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাহেবা আছে, আরো কত কিনা আছে। খবর নিয়ে দেখতে যাও এই মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখো কত কিনা আছে। সব এসেছে আবার সব চলে গেছে, সব এসেছে আবার সব চলে গেছে। কেউ তো থাকিনে, কেউ তো থাকলো না। সবাই যখন চলে গেছে, আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। তাহলে দুনিয়া দুনিয়া বেশি নয়, অল্প সামান্য পানি তুলেছেন, ওই পানির ফোঁটা, এক ফোঁটা পানিটা হলো তোমার জিন্দেগি আছে, এক ফোঁটা পানিটা হলো তোমার জিন্দেগি। ওই এক ফোঁটা পানিটা 60 বছর, 70 বছর, 80 বছর, কারো বা 50 বছর, আবার কারো বা 10 বছর আছে, কারো বা 20 বছর আছে। এই 20টা বছরের লেগে, এই 20টা বছরের লেগে আখেরাতের জীবন সারা ভরা পানি, তালা ভরা পানি, পানি আর পানি, পানি আর পানি। এই বিশাল জিন্দেগি আছে, পানি আর পানি জিন্দেগি আছে। আটলান্টিক মহাসাগরের পানি আছে, আরব মহাসাগরের পানি আছে, প্রশান্ত মহাসাগরের পানি আছে, আরব সাগরের পানি আছে। এই যে বিশাল পানি, পানি আর পানি, জাহাজ ছেড়ে ধীরে চলে যায়, চলে যায়, চলে যায়, কোনো খবর পাওয়া যায় না, চলতে আছে, চলতে আছে। তাহলে আপনার আখেরাতের জিন্দেগি কতদিনের, আখেরাতের সফর কতদিনের হবে? সেজন্য 1-2 দিন, এই 5 দিন 10 দিন, সামান্য অল্প দিনের সময়, অল্প জিন্দেগি নিয়ে কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকারী, কিসের এত তাকাব্বুরি আছে, কিসের এত অহংকারী আছে, কিসের এত তাকাব্বুরি আছে? কেন এত পয়সা পয়সা, এত টাকা টাকা, কিসের টাকা? এত টাকা নিয়ে কি করবে? 5টা দোকান হলো, 4টে দোকান হলো, 2তলা বাড়ি হলো, 5তলা বাড়ি হলো, 4টে গাড়ি হলো, 6টা গাড়ি হলো, আবারও গাড়ি। কটা গাড়ি লাগবে? দুনিয়া কটা গাড়ির দরকার? জিন্দেগি তোমার পরবর হয়ে যাবে কত নিয়ে? কেন মনটা তো বড়, মনটা তো শুধু চাইবে শুধু মাল দাও, পয়সা দাও, গাড়ি দাও, টাকা দাও। সেজন্য শুধু দুনিয়া নিলে হবে না, শুধু দুনিয়া নিলে হবে না, দুনিয়া তো নিতে হবে। তার পাশাপাশি এই মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, দুনিয়া নিলে হবে না, আখিরাতটা নিতে হবে। শুধু দুনিয়া নিলে হবে না, সেজন্য আমরা দোয়া করি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরা হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়া মসজিদে মসজিদে হয় না, হয় না? এই দোয়া হয় না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। এটা তো আগে দুনিয়া আমরা চাই। আল্লাহ দুনিয়া আমাদের হাসানা করে দাও, দুনিয়া হাসানা, ভালো দুনিয়া ভালো চাই, আখিরাতটাও ভালো চাই। আল্লাহ দুনিয়া ভালো করবেন, আখিরাতটাও ভালো করবেন। তবে আখিরাতটা ছেড়ে দিয়ে দুনিয়ার ভালোটা ভালো না। ভালো আইজার কি বলিস? ভালো তুই বুঝতে পেরেছিস, সারা চালতে বেড়ে লোকের আমি বোঝাতে পারলাম না। হ্যাঁ, মুসলমান
ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য বুঝতে হবে নামাজ আছে, তাসবিহ আছে, তেলাওয়াত আছে, জিকির আজকার আছে। সেজন্য আপনারা শুনেছে একজন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রাস্তা দুটো আছে, আপনাকে বেছে নিতে হবে। রাস্তা দুটো আছে, রাস্তাকে আপনার বেছে নিতে হবে। একটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটা হলো সঠিক সোজা রাস্তা, জান্নাতি রাস্তা। আর একটা রাস্তা আবু জেহেলের রাস্তা আছে। আপনি কোন রাস্তায় চলবেন, কোন রাস্তায় আপনি জীবনটাকে চালাবেন, আপনাকে ভাবতে হবে। রাস্তা হলো দুটো, এটা আমরা সকলেই জানি, আলেমদের জবান থেকে শুনেছি, হুজুরদের জবান থেকে শুনেছি। তবে রাস্তা দুটো, আপনি এই রাস্তায় চলে কোন রাস্তা আপনি জীবনটাকে চালাবেন। এক রাস্তায় আবু জাহাল, আবু লাহাব, উতবা আছে, সাহেবা আছে, আবু জাহাল আছে, আবু লাহাব আছে, উতবা আছে, সাহেবা আছে, নমরুদ আছে, ফিরাউন আছে, হামান আছে, কারুন আছে, অনেক আছে, সাদ্দাত আছে, আপনার অনেকে আছে। কিন্তু আরেক লাইনে আরেকটা আল্লাহর রাস্তা, যেটা সোজা রাস্তা। এই রাস্তায় যদি আপনি থাকতে পারেন, এই সোজা রাস্তাটা কি, এই সোজা রাস্তায় যদি আপনি থাকেন, আদম সাফিউল্লাহকে পেয়ে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহকে পেয়ে যাবেন, নূহ নবিউল্লাহকে পেয়ে যাবেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, এমনি করে সমস্ত নবীকে পেয়ে যাবেন, আপনার নবীকে পেয়ে যাবেন। হযরত আবু বকর সিদ্দিক আছে, ওসমান গনি আছে, হযরত ওমর ফারুক আছে, হযরত আবু বকর আছে, হযরত আলী আছে, হযরত অন্যান্য সাহাবীরা আছে। এমনি করে এই রাস্তা আপনি চার মাযহাবের ইমামকে পেয়ে যাবেন, ইমামে আযমকে পেয়ে যাবেন, ইমাম বুখারীকে পেয়ে যাবেন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন হুজুরকে পেয়ে যাবেন, বড় বিশ্বাসকে পেয়ে যাবেন, মুজাদ্দিদ ফিসানি হুজুরকে পেয়ে যাবেন, কুতুবউদ্দিন কাকি হুজুরকে পেয়ে যাবেন, মুজাদ্দিদুজ্জামানকে পেয়ে যাবেন, বসিরহাটে আল্লামা হুজুরকে পেয়ে যাবেন, এমনি করে ভাঙড়ে বিশ্বাসকে পেয়ে যাবেন। এই রাস্তায় সব আল্লাহর ওলিরা আছে। এই রাস্তায় আল্লাহর মাহবুব যারা আছে, আল্লাহর ইশকে যারা, আল্লাহর জন্য খৌফ ইলাহি, আল্লাহর ইশকের বাজারে তারা নিজের জানকে সওদা করে দিয়েছে আল্লাহর জন্য। তার ইশকের বাজারে যারা আল্লাহর জন্য নিজের জীবনকে সওদা করে দিয়েছে, সবাইকে আপনি পেয়ে যাবেন এই রাস্তায়। আর একটা শয়তানের রাস্তা, ও রাস্তা আপনি যাদেরকে পাবেন, কোন রাস্তায় চলবেন আপনি সঠিক করে নেন। রাস্তা দুটো, একটা রাস্তা আপনাকে নির্ণয় করতে হবে। জান্নাতে যাওয়ার পথটাকে আপনাকে নির্ণয় করে দাঁড়িয়ে যেতে হবে। আপনি যেভাবেই থাকুক না কেন, একদিন চলতে চলতে সোজা জান্নাতে পৌঁছে যাবে, সোজা পৌঁছে যাবে। রাস্তা যদি ঠিক থাকে, জান্নাতে যাওয়া যাবে। আর রাস্তা যদি ঠিক না থাকে, রাস্তা যদি সঠিক থাকে, পাগলাহাটে যাবেন, রাস্তা সঠিক। আপনি হেঁটে গেলেন, সাইকেলে গেলেন, আর বাইকে গেলে যেতে আপনি পারবেন। বাইকে যদি যান তাহলে আগে পৌঁছে যাবেন, তারপরে সাইকেলে গেলে তারপরে পৌঁছাবে। যে হেঁটে যাবে আস্তে আস্তে তার পরে পৌঁছাবে, তাই না? তারপরে পৌঁছাবে, সেজন্য পৌঁছাবে লাস্টে। তবে রাস্তা সঠিক হতে হবে। রাস্তা যদি সঠিক না হয়, রাস্তায় যদি আপনি না চলেন, সঠিক রোডে যদি আপনি না চলেন, তাহলে জান্নাতে কিন্তু যাবে না। গাড়ি গন্ডগোল হয়ে যাবে, গন্ডগোল হয়ে যাবে। এই মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সেজন্য শুনে রেখে দেন, পাগলাহাটে যাবেন আপনি, পাগলাহাটে যাবেন আপনি যদি যান, বাইকে করে চলে যাবেন, বাইকে করে যাবেন,
বাইকে গেলে আগে চলে যাবেন, সাইকেলে গেলে তারপরে যাবেন। আপনি যদি হেঁটে যান তারপরে হেঁটে 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 আস্তে 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 পরে চলে যাবেন। সেজন্যে আপনাকে আল্লাহ নবীরা আগে জান্নাতে চলে যাবে সোজা, আল্লাহ নবী কেরামরা জান্নাতে চলে যাবে, নবীর সাহাবীরা জান্নাতে চলে যাবে, আউলিয়া কেরামরা জান্নাতে চলে যাবে, সোজা চলে যাবে, বাইকের মতো সাইকেলের মতন চলে যাবে। আমরা যদি ইসলাম পালন করি, ইসলামের উপরে যদি আমরা চালাতে পারি, নিজেদের জীবনটাকে ইসলামের উপরে যদি চালাতে পারি, রাস্তা যদি আমাদের ঠিক থাকে, রাস্তা যদি পরিষ্কার থাকে, রাস্তা যদি সোজা হয়, রাস্তা যদি সোজা হয়, এই হেঁটে যাওয়ার মতো দেরি হলেও একদিন পৌঁছে যাব। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। तो गुलदत नार इश्की का जाम, तो वाकार मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्की का जाम, तो वाकार मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो, रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया सबसे प्यारे तुम ही तो हो, भेजे खुदा ने तुमको सलाम, भेजे खुदा ने तुमको सलाम, तो वकार मैं हूँ गुलाम, मुझको पिला दे इश्की का जाम, तो वकार मैं हूँ गुलाम, मुझको पिला दे, मुझको पिला दे इश्की का जाम, तो वकार मैं हूँ गुलाम। अल्लाहुम्मा सल्ली अला